দীর্ঘ ২ যুগ পর কাল খুলনা যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। দলীয় চেয়ারম্যানের এই সফর খুলনার উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। একই দিন যশোরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন জানাচ্ছেন কিরণ মুস্তফা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে খুলনা বিভাগ জুড়ে বইছে উৎসবের আমেজ। সোমবার নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে হবে নির্বাচনী জনসভা। চলছে সব ধরনের প্রস্তুতি। আমরা স্বল্প সময়ের নোটিশে এই ঐতিহাসিক জনসভা সফল করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী ২রা ফেব্রুয়ারি সোমবার সকাল 10টায় এখানে ঐতিহাসিক লাখো জনতার সমাবেশ ঘটবে। লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে এবং শুধু এই অঞ্চল না, সারা শহরে ব্লক হয়ে যাবে। মানুষের ঢল নামবে যে এত পরিমাণ লোক এখানে আসবে। দীর্ঘ ২৪ বছর পর তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা। জানেন যে উনি একটা পরিকল্পনা নিয়ে আসছেন। উনি বাংলাদেশে নেমেই বলছে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানটাই হচ্ছে জনগণের প্ল্যান। জনগণ যা চায় উনি সেটাই দিবেন। ৩ জেলা মহানগরী মিলে এই নির্বাচনী জনসভা ইতিমধ্যে আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। খুলনার বন্ধ শিল্প কারখানার শ্রমিকদের সাথেও দেখা করবেন তারেক রহমান, শুনবেন তাদের সমস্যার কথা। আমরা তার কাছে আবেদন করব, জুট মিলের শ্রমিক এবং খুলনার বসবাসকারী লোকের পক্ষে থেকে তার কাছে আবেদন করব, রাষ্ট্রীয় মিলগুলো যাতে রাষ্ট্রীয়ভাবে চালায়। এখানে জুট প্রেস বন্ধ, হাজার হাজার শ্রমিক এখানে বেকার। উনি শ্রমিকদের প্রায় কাছাকাছি আসতে চায়, শ্রমিকদের হৃদয়ের কথা, শ্রমিকদেরকে সচক্ষে সামনে থেকে দেখতে চায়। খুলনা থেকে ফেরার পথে যোগ দেবেন যশোরের নির্বাচনী জনসভায়। মুস্তফা, জিটিভি নিউজ।